নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। ঘর ঝাড়ার পরের দিনের ভিডিও। তো ঘর ঝাড়ার দিনকে এই চাদর টাদর তুলেছিলাম, কিন্তু কাচা হয়নি। কেন বলো তো বন্ধুরা? বৃষ্টির ওয়েদার ছিল, তো জমায়েত করে রেখে দিয়েছিলাম, তো রোদ উঠেছে দেখে আজকে কাচছি। আর তারপরে ভাতটা বসিয়ে দিলাম, আর কিছু সবজি নিয়ে এসেছিলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো নিয়ে এসেছিল করলা বা উচ্ছে, যেটাই বলে থাকো সেটাই, আর কলা আর হচ্ছে পেঁপে। তো এই ছিল আজকের টুকিটাকি বাজার। আর তারপরে এখন করলা আলু ঝোল করব, তো সেটাই কেটে নিচ্ছি। তো আজকের রেসিপিতে হচ্ছে করলা আলু ঝোল আর হচ্ছে ডিমের ঝোল। তো এই ছিল আজকের রেসিপি। আর তারপরে দেখো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, যেটা করলা আলুর ঝোলটা ফার্স্টে করে নিয়েছিলাম। তো এটা করে নিলে কী হবে, রান্নাটা তাড়াতাড়ি এগিয়ে থাকবে। আর যেহেতু আমি একটু যাব, ওই যে তোমাদের লাস্টে ভিডিওটা শেয়ার করেছি, ওই ট্রেনিং চলছে টেলারিংয়ের, তো সেখানেই। তো তাড়াহুড়া করে বলতে পারো 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে, একদম কাজকর্ম কমপ্লিট করে ছেলেকে স্নান করিয়ে বন্ধুরা রেডি। তারপরে ঘুম পাড়িয়ে রেখে আমাকে ছেলেকে যেতে হয়, আবার এসে ছেলেকে খাওয়ানো দাওয়ানো, প্রাইভেটে দিয়ে আসা, এগুলো থাকে। তো সারাদিনই বলতে পারো ব্যস্ততার মধ্যে আমার জীবনটা কাটে। আর ব্যস্ততার মধ্যে আমি কিভাবে নিজের সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখি, সেই গল্পই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এইভাবেই আমি আমার কাজকর্মগুলো করে থাকি, তাই আমি এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সোয়াবিন দিয়ে ডিমের ঝোলটা করব আজকে। অসাধারণ হয়েছিল বন্ধুরা এই সোয়াবিন দিয়ে এই ডিমের ঝোল। তোমরা যদি না খেয়ে থাকো তো এভাবে করে খেয়ে দেখতেই পারো। আর ভেবেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভেজে ঝোল করব, কিন্তু কি হয়েছে বন্ধুরা, পেঁয়াজ লঙ্কাটা কম ছিল। তো সেই জন্যে এইভাবে পোজ করে করলাম। আমরা যখন যেরকম তখন সেরকমভাবে চালিয়ে নিতে পারি। আমরা মেয়েরা, আমরা নারী, আমরা সবই পারি, তাই না? তো সেই মতোই বলতে পারো। আর ছিল 4টে ডিম, তো হাফ হাফ করে খেয়ে নেবো, তাহলে দুবার হয়ে যাবে। আর সকালবেলা এখন আবার দোকান করতে পাঠানো যেতেও কিন্তু আমার দেরি হয়ে যেত রান্না করতে। তো যখন যেরকম যে অবস্থায় থাকে তখন সেরকম করেই খাওয়া দাওয়া করতে হয় এবং অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। তো সেই মতোই বলতে পারো সেভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা। তো আমি তো মনে করি আমি ভগবানের আশীর্বাদে বা তোমাদের ইচ্ছাতে অনেকটাই হ্যাপি আছি। কিন্তু আমার চেয়ে যারা খারাপ আছে, যারা তাঁবুটা নিয়ে তিরপলে বাস করে, যারা বন্যার মধ্যে ভেসে যাচ্ছে, তাদের কি অবস্থা বন্ধুরা? তো এই নিয়ে কখনো আমার মনে দুঃখ প্রকাশ আসলেও নিজেকে ঠিক মানিয়ে নিই। কী বলে মানিয়ে নিই জানো? ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো হয়তো এভাবেই আমি আমাকে সাজেস্ট করি বা আমি আমাকে নিয়ে চালনা করতে পারি। তোমরা প্লিজ এভাবেই আশীর্বাদ করো, আর এভাবেই যেন আমার জীবনটা চলে যায়। না চাই আমি এর চেয়ে খারাপ থাকতে, না চাই এর চেয়ে ভালো থাকতে, ব্যাস সেভাবে চলে গেলেই হলো। তার মধ্যে চাওয়ার বলতে একটি, নিজের কিছু উপার্জন করতে, নিজের পায়ে দাঁড়াতে, নিজে স্বনির্ভর হতে। এটা কি অপরাধ বন্ধুরা? তোমরা বলো বলো বন্ধুরা। তোমাদের যদি মনে হয়ে থাকে এটা আমার অপরাধ, তাহলে হ্যাঁ আমি মেনে নেব, হ্যাঁ আমি অপরাধ করছি। আর অবশ্যই হ্যাঁ, তোমাদের যদি মনে হয়ে থাকে না এটা অপরাধ নয়, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় জানো আমি থাকি, যে কখন তোমরা কি বলে কমেন্ট করবে, যে হয়তো আমার ভিডিওর এই অংশটা বাজে লেগেছে, হয়তো এই অংশটা তোমাদের ভালো লাগেনি, বা কোনো অংশ হয়তো ভালো লেগেছে, কিন্তু আমি কিছুই কমেন্ট পাই না। আর কেউ কেউ জানো তো সাবস্ক্রাইব করছে, আবার দেখছি আনসাবস্ক্রাইব করেও চলে যাচ্ছে। কি জানি কেন তোমরা এরকম করছো, বুঝে উঠতে পারছি না। হয়তো আমার মনে হচ্ছে যে আমি রেগুলার মেনটেনেন্সটা করতে পারছি না। আর আসলে কি বন্ধুরা, করে উঠতে পারছি না। এই যে দুদিকে ব্যালেন্স করে চলছি, সংসার, ট্রেনিং, বাচ্চা, এই আর কি। এই করতে করতে না নিজের দিকে খেয়ালও রাখতে পারছি না। নিজের না স্কিন কেয়ার করতে পারছি, না কিছু করতে পারছি, এতটা ব্যস্ততার মধ্যে কাটছে। আর ব্যস্ততার মধ্যেই থাকা ভালো, জানো তো? কোনো চিন্তা ভাবনা তোমাকে গ্রাস করতে পারবে না। আর যখনই তুমি ব্যস্ততা ছেড়ে দেবে, একটু ঢিলামির মধ্যে থাকবে, তখন দেখবে চিন্তা ভাবনা অনেক কিছু মনের মধ্যে গ্রাস করবে। তো আমি চাই আমার জীবনটা এরকম ব্যস্ততার মধ্যেই কাটুক। এর চেয়ে আমি বন্ধুরা ভালো থাকতেও চাই না, খারাপ থাকতেই চাই না। ভগবান এভাবে রেখেছে, এভাবেই যেন বাকি জীবনটা কেটে যায়। তো একই কথা বারবার বলা হলো। আর তারপরে একটুখানি দেখো রান্নাবান্নার সমস্ত কিছু শেয়ার করা হয়ে গেছে। প্রত্যেক দিন তো নিজের রান্নাবান্না কর্ম সম্বন্ধেই তোমাদের সঙ্গে শেয়ার করি।
আজকে না হয় নিজের জীবনযাপন সম্বন্ধে কিছুটা শেয়ার করলাম। আর যারা যারা আমার জীবনযাপন সম্পর্কে আগ্রহী তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো, ঘর ঝাড়ার পরেও ঘরে এত কাজ, এই যে এত এত প্রত্যেক দিন কাচাকুচি করছি রোদ উঠতে দেখতেই, তো সেই মতো এগুলো কাছাকাছি করেছি। এবার ধরো শুকোনোরও ব্যাপার ছিল, দুদিন ধরে শুকিয়েছি, তো আর কি আজকে ফাইনালি সময় করে সমস্ত জামা কাপড়গুলো আনলাম না, গুছিয়েছি। আবার এই যে কাঁচ শোকেসটা দেখছো, টিভি ক্যাবিনেট, প্রত্যেকটা জামা কাপড়গুলো বার করেছি, এইভাবে সেলফগুলো মুছেছি, প্লাস চারিদিকে চক দিয়ে লক্ষণ রেখা দিয়েছি। কেন জানো? পিঁপড়ের উৎপাতে, জামা কাপড়ের মধ্যেও পিঁপড়ে ভাবো, তো সেই জন্য এইভাবে লক্ষণ রেখা দিয়ে না তলাতে এরকম একটা তিরপাল বা কিছু পেতে দিয়েছি, দিয়ে তারপরে জামা কাপড়গুলো রেখেছি যাতে পিঁপড়াটা না ওঠে, লক্ষণ রেখাটা যাতে জামা কাপড়ে না লেগে যায়। তো সেই মতোই। আর তারপরে দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি। এই সেলফটাতে ছেলের জামা কাপড়ই থাকে, মানে 3 জনের 3 রকম জামা কাপড় থাকে, একসঙ্গে থাকলে যে এলোমেলো হয়ে যাবে, তো তাই নিচেরটায় ছেলে, মধ্যেরটায় মেয়ে, আর সবার ওপরেরটাই আমার। তো এইভাবেই চলে আমার, বলতে এই চুড়িদার কুর্তিগুলোই রাখি এখানে, শাড়ি তো আমার আলমারিতেই, তাই না? তো দেখো এগুলো এখানে রেখে দিলাম, মানে রেগুলার পরার মতো বলতে পারো, তুলে রাখার মতো আমার কুর্তি খুব একটা নেই, 2-1টা ছাড়া। সমস্তটাই আমি পরে নিই, যেহেতু আমি এদিক ওদিক যাই, তো তুলে রেখে কি করব, তাই না? আর কদিনই বা বাঁচবো, যতদিন আছে নিজে পরে নিই, নিজের জিনিস কে পরবে, নিজের শখ কে মেটাবে? তো নিজেকেই মেটাতে হবে, আফসোস করে কোনো কিছু নিয়ে লাভ নেই। যখন যেরকম তখন সেরকমভাবেই আমাদের চলতে হয়, তো সেভাবেই চলি। আর দেখো ঘর ক্লিনিংয়ের কাজ সমস্তটা হয়ে গেল, যেখানে যা ছিল সমস্ত গুছিয়ে রেখে, আর রাত্রেবেলায় ঘর ঝাড় দিয়ে এই কোণাতে রেখেছিলাম, সকালে ঘর ঝাড় দিলেও বন্ধুরা এই নোংরাগুলো না বার করা হয়নি। তো এখন ভাবলাম সমস্ত যখন ক্লিনিং করছি ওগুলো বার করে একদম পুরোটা ছেড়ে নিই, তাই একটু ঝাড় দিয়ে নিলাম বেডরুমটা। তারপরে কিচেনে চলে এসেছি যে কৌটো কাউটিগুলো জায়গা মতো রাখতে। এগুলো না এইভাবেই থাকে, এভাবেই রাখি, কিন্তু তো ক্যামেরাবন্দি করাও হয়ে ওঠে না, বারবার ক্যামেরা সেট করতে ইচ্ছেও করে না, সময় মনে হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, তো ক্যামেরা আর অন করছি না, তাই আর কি ক্যামেরাটা অন করা হয় না। আর তারপরে দেখো এখন চলে এসেছি গ্যাসটা মুছে নিতে। তো এই যে গ্যাসটাকে একটু ভালো করে মুছে নিলাম, কারণ কি বলো তো, গ্যাসের তলাতে দেখছো কত ভাত তরকারি ছিটকা ছিটকা হয়ে পড়েছে, সেগুলো একটু পরিষ্কারের ব্যাপার থাকে, তাই না? তো দেখো সেই মতো মুছে নিয়ে এই জায়গাটা মুছেছি, কেন বলো তো, ওই ঝোল টোল পড়ে এখানে, তরকারি টরকারি ঢালি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, তাই এই জায়গাটা মুছে নিলাম। আর মুছে নেওয়ার পরে তেল চিটচিটে জায়গাটা মোছা হয়নি দেখছি, সেটাকেও মুছে নিলাম, তাহলে দেখতে বাজে লাগে। আর তারপরে দেখো চলে এসেছি লাস্ট কাজ, তো ঘর মোছা। তো এই যে ঘর মুছে ঘরের ফাইনাল লুকটা শেয়ার করে আমি ভিডিওটা শেষ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো, আমাকে কমেন্ট করছো, তারা হঠাৎ করে কমেন্ট করা বন্ধ করে দিচ্ছ, আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তারা প্লিজ এরকম করো না। প্রথম থেকে যখন পাশে এসো, মানে পাশে আসছো, শেষ অবধিও পাশে থেকো, এই আশাটাই করি। তো চলো ফাইনালি বন্ধুরা ঘর মোছা দিয়ে আজকে ব্লগটি শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চট করে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সকলকে নিয়ে থেকো। আর হ্যাঁ, দুর্গাপুজোটা খুব ভালো কাটিও। অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা দুর্গাপুজোর জন্য। টাটা।